শুধু আপনি সূরা রহমানের এই ছোট্ট আয়াতটি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলে যদি আপনি একটা ধাগা বা সুতোর উপরে আপনি এরকম ভাবে একটা ফু দিয়ে এরকম ভাবে যদি গিঠা মারেন তাহলে কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সূরা রহমানের আমল শেয়ার করব। শুধু আপনারা একটি ধাগার উপরে বা সুতোর উপরে সূরা রহমানের এই ছোট্ট আয়াত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলে আপনি এরকম করে ফু দিয়ে যদি একটা গিঠা মারেন, গিট লাগিয়ে দেন, তাহলে যা হবে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এবং অবশ্যই অবশ্যই আপনি মনে মনে ভাববেন যে হুজুর, এই আমলটা যদি আমি আগে জানতাম তাহলে আমি অনেক লাভবান হয়ে যেতাম, আমি অনেক উপকার পেতাম, আমার জন্য অনেক ভালো হতো। তো সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, এটি কি কি উপকারে আসবেন, কেমন করে ব্যবহার করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি হাতে নাতে তার ফলাফল আপনি দেখতে পাবেন এবং আপনি দেখে নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, কোরআন শরীফের মধ্যে সূরা রহমান একটি খুব মশহুর ও মারুফ সূরা, যেটা অনেকেই আমরা মুখস্থ করি, অনেকেই আমরা পড়ি, অনেক পড়তে ভালো লাগে, পুরা কোরআন তো ভালো লাগে, কিন্তু কিছু কিছু সূরাগুলো আমাদের মনে হবে যে চীনা পরিচয় মনে হয় না। সব সূরা হয়তো আমরা নাও জানলে সূরা ইয়াসিন বললে বুঝতে পারি, সূরা রহমান বললে বুঝতে পারি, সূরা কাফিরুন বললে বুঝতে পারি, সূরা বাকারা বললে বুঝতে পারি। এরকম কিছু কিছু সূরা রয়েছে যেগুলো আমরা শুনেছি এবং সেগুলো নাম বললে আমরা বুঝতে পারি। তো সেরকম সূরা রহমানও একটা আমাদের পরিচিত সূরা। এই সূরা রহমানের মধ্যে একটি আয়াত রয়েছে, এই আয়াতটি একবার নয় একাধিকবার আসছে, 27 বার, মানে 27 বার আসছে সূরা রহমানে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সম্মানিত শ্রোতাবিন্দু, আর আজকে আমি এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এর এমন একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আমলের কথা আমি আপনাদেরকে শিখিয়ে দেব, যেটা আপনি জানার পর অবাক হয়ে যাবেন। এটি কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন, কয়টি আপনি গিট লাগাবেন এবং এটি কি কাজে ব্যবহার করবেন, কেমন করে ব্যবহার করবেন, সব কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, কিভাবে আমলটি করবেন সেটি বলার পূর্বে আমি আপনার কাছে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহিত যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর গোপন ভাবে এরকম একটি আপনি সুতো বা ধাগা আপনি নিয়ে নেবেন, কালো রঙের নেবেন, বেশি ভালো হবে যদি কালো রঙের না থাকে। আপনার বাসায়, আপনার বাড়িতে যেই কালারেরই থাকুক না কেন, চিকন মোটা যেইটাই থাকুক না কেন, আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহিত আপনি গোপনভাবে কিবলামুখী হয়ে বসলেন। তারপরে আপনি সর্বপ্রথম আমার প্রতি না, মহান রব্বুল আলামিনের জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি সূরা রহমানের এই ছোট্ট আয়াতটি 11 বার পড়বেন। কিভাবে পড়বেন সেইটি আমি বলে দিচ্ছি আপনাকে। সর্বপ্রথম আপনি 3 বার দরুদে ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিমটা আপনি 3 বার পড়বেন। আর যদি আপনি দরুদে ইব্রাহিম না পড়তে পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। 3 বার আপনি দরুদ শরীফ পড়বেন, দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক। তারপরে আপনি 11 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এভাবে আপনি 11 বার পড়বেন। তারপরে আবারও শেষে আপনি 3 বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি সুতাতে এরকম করে পেচ লাগিয়ে নেবেন, গিঠা লাগাবেন। গিঠা লাগানোর সময় গিঠাটা লাগবার আগেই আপনি একটা ফু দিয়ে গিটটা বেঁধে দিবেন, ঠিক আছে? গিঠা লাগিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে আপনি 7টি গিঠা লাগাবেন, ঠিক আছে? এভাবে আপনি সুতার মধ্যে 7টি গিঠা লাগাবেন। প্রথম যেই নিয়মটা আমি বললাম সেই নিয়মই আপনাকে করতে হবে, ঠিক আছে? একটি গিঠা লাগানোর জন্য আপনাকে 3 বার দরুদ শরীফ এবং 11 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আবারও 3 বার দরুদ শরীফ পড়ে আপনি গিট লাগানোর সময় একটা ফু দিয়ে গিটটা লাগিয়ে দিবেন একটা। এভাবে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আপনি গিট লাগিয়ে নেবেন এইটাতে, ঠিক আছে? 7টা আপনার যখন গিট লাগানো কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, এটা আপনি আপনার ডান হাতে, বুঝতে পেরেছেন তো? আপনার ডান হাতে এভাবে আপনি বেঁধে নিতে পারেন, ঠিক আছে? আপনি আপনার ডান হাতে এভাবে বেঁধে নেবেন, যখন আমি যেভাবে বেঁধেছি ঠিক এভাবেই আপনি ডান হাতে আপনি ঠিক এরকমভাবে আপনি বেঁধে দেবেন। বেঁধে নেওয়ার পর আপনি যদি ব্যবসায় যান, এটা বাঁধা থাকবে আপনার হাতে, আপনি ব্যবসায় চলে যাবেন। ব্যবসায় যাবেন ইনশাআল্লাহ তাআলা আপনি সেখান থেকে মুনাফা উঠাবেন, আপনার বেচাকিনি বেশি হবে, আপনার ব্যবসায় লাভ হবে। আপনি যদি কোনো বিজনেস কোনো কারবার করেন সেখানেও যদি আপনি এটা বেঁধে যান ইনশাআল্লাহ তাআলা সেখান থেকেও আপনার ফায়দা হবে। অথবা আপনি এটা বেঁধে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যান, চাকরির ব্যাপারে বা কোনো কিছু ডিল করার জন্য, কোনো কিছু কাজের জন্য যদি আপনি ঘর থেকে বের হন, এটা আপনার যদি হাতে বাঁধা থাকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ফজল কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে, আপনি সেই কাজে সফল পাবেন, সেই কাজে আপনি সফলতা লাভ করবেন, সেই কাজে আপনি সাকসেসফুল হয়ে যাবেন, সেই কাজে আপনি কামিয়াব হয়ে যাবেন। যদি আপনার হাতে এরকম একটা দড়ি বানানো থাকে, সূরা রহমানের আমল করা এরকম যদি একটা ধাগা আপনার হাতে বাঁধা থাকে ইনশাআল্লাহ তাআলা আপনি সেখান থেকে কামিয়াব হয়ে যাবেন। আপনি কোথাও গেলে আপনার রাস্তায় আপনার কোনো রকমের আপনার দুর্ঘটনা আপনার সঙ্গে ঘটবে না, আপনার কোনো রকমের সমস্যা হবে না, রাস্তায় চলার পথে কোনো রকমের সমস্যা হবে না, কেউ আপনার সঙ্গে শত্রুতামিও করতে পারবে না। এটা একটা এমন বাঁধন, এটা একটা এমন আমল। তার জন্য আমি অনুরোধ করব প্রত্যেককেই, আপনারা যেসব আমার ভাইয়েরা যিনারা এখানে ওখানে বেশি যান তেনারা এই আমলটা করে দেবেন। যেসব মহিলারা আমার ভিডিওটি দেখছেন তেনাদেরকে আমি অনুরোধ করব, যদি আমার মা বোনরা এই ভিডিওটি দেখে থাকেন, আপনি আপনার স্বামীর জন্য, নিজের স্বামীর জন্য, নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের জন্য আপনি এটি করতে পারেন, ঠিক আছে? আপনি নিজের জন্য করতে পারেন এবং অন্য কাউকেও আপনি করে দিতে পারেন। আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আপনাকে করতে হবে এই কমেন্ট সেকশনে নবীর মোহাব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে আপনাকে একটা দরুদে পাক লিখে দিতে হবে। তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে, অনুমতি হয়ে যাবে। আপনাকে নতুন করে এজাজত অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু একটা দরুদে পাক লিখে দিবেন, আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে। আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে আপনি আমার প্রতি না আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রেখে করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন। আপনি নিজের জন্য করতে পারেন, অপরকেও আপনি করে দিতে পারেন, তবে কিন্তু নিয়তটা ঠিক থাকতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, আমার প্রতি না। ইনশাআল্লাহ তাআলা যদি আপনি আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে সূরা রহমানের এই আমল করেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে আপনাকে মদদ করবে, আপনার উদ্দেশ্য, আপনার আশাকে পূর্ণ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি
আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আর যিনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও দেখে আপনার বুঝতে কোনো রকমের অসুবিধা হয়, কোনো রকমের সমস্যা হয়, যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয়, আপনি কমেন্ট করে জানাতে পারেন, অথবা প্রয়োজনে স্ক্রিনে দিয়া এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।